গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অ্যান্ড সুস্থ আছি। আজকে আমি গেছিলাম গোল্ডেন লাইন বাসে। দেখুন সিটগুলো সবই ফাঁকা ফাঁকা, খুব কম যাত্রী ছিল। আমি যাচ্ছি বরিশাল টু ঢাকা। পুরো গাইডলাইনটি আপনাদের ঘুরিয়ে দেখাবো যাওয়ার পথে। খুব সুন্দরই লাগতেছে আশেপাশের ভিউগুলো। ঢাকা কেউ হলো স্বপ্নের শহর, কেউ হলো ব্যস্ততম শহর। কেউ আবার ব্যবসার ক্ষেত্রে যায়, কেউ আবার চাকরির খোঁজে যায়, কেউ আবার শিক্ষার ক্ষেত্রে যায়, কেউ আবার শেখার ক্ষেত্রে যায়। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। কথায় আছে না, এক দেশের গালি আর এক দেশের বলি। আমাদের ওখানে এখন জানুয়ারি মাসে মানুষ ধান চাষ করে, ধান বীজ রোপণ করে। আর এখানে দেখুন শস্য রোপণ করে, শস্য লাগাইছে, তারপর কেউ আবার বীজ লাগাচ্ছে, তারপর দেখুন কেউ আবার পেঁয়াজ গাছ লাগাচ্ছে। এই যে কথায় আছে, এক দেশের গালি এক দেশের বলি। আমাদের বরিশাল থেকে ঢাকা যেতে লাগে মাত্র 3 ঘন্টা। তারপর যাওয়ার পথে মাঝখানে আমাদের একটা ব্রেক দিছিল 20 মিনিটে। সবাই খাবার পানি কিনলো, কেউ আবার খাবার খাইলো, তারপর যার যার মধ্যে তাই করলো। 20 মিনিট বিরতি দেওয়ার পর তারপর আবার শুরু হলো ঢাকা যাত্রা। ঢাকা বাংলাদেশের রাজধানী, প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং সবচেয়ে জনবহুল মেগা সিটি, যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 125 দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এই শহরটি তার সমৃদ্ধ সাংস্কৃতিক, ঐতিহাসিক, মুঘল আমলের স্থাপিত, যেমন লালকেল্লাবাগ এবং রিকশার জন্য বিশ্বজুড়ে পরিচিত 2512। এটি দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু, যা মুন্সিগঞ্জ, মাওয়া সাথে সৈয়দপুর ও মাদারীপুর জেলাকে যুক্ত করেছেন। 6.15 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি 2022 সালে 25শে জুন দুটি উদ্বোধন করা হয়। দেশের দৈর্ঘ্যতম সেতু এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। দক্ষিণ পশ্চিম অঞ্চল অন্যতম সেতু, দক্ষিণ পশ্চিম অঞ্চলের স্বপ্ন, বিরাট স্বপ্ন। আমার বরিশাল থেকে গন্তব্য ছিল ঢাকা কদমতলী কেরানীগঞ্জ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।